ভূপেন হাজারিকা গানে গানে বলেছেন, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। আমরাও বিশ্বাস করি মানুষ মানুষের জন্যে। মহাবিশ্বের সৃষ্টির সেরা জীব হিসেবে মহান রব মানুষকে শ্রেষ্ঠতম সৃষ্টি হিসেবে আখ্যা দিয়েছেন এবং দিয়েছেন অসংখ্য মানবিক বোধ সম্পূর্ণ অনুভূতি, যার মাধ্যমে আমরা মানুষ সভ্যতার সৃষ্টি করেছি, সংস্কৃতির অবতারণা ঘটিয়েছি, একে অপরের পাশে থাকার ধ্যান ধারণার জন্ম দিয়েছি। ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় সহ সর্বোপরি সকল জীবনে আমরা মানুষ মানবিকতায় আমাদের বেঁচে থাকাকে করেছি অর্থবহ। চেষ্টা করেছি শান্তিময় পৃথিবী গড়ার। শান্তি, শৃঙ্খলা, মানবিকতার চর্চায় একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে চেষ্টা করে যাচ্ছি সুন্দর সমাজ নির্মাণের, দেশ গঠনের। বর্বর, অসভ্য, অমানবিক সমাজ ব্যবস্থাকে হটিয়ে আমরা মানুষ সৃষ্টি করেছি সভ্যতা। সৃষ্টিকর্তার অপার দয়ায় আমরা চেষ্টা করে যাচ্ছি দেশ গড়ার। নিজের স্থান থেকে দেশ ও সমাজের জন্য কল্যাণকর, জনহিতকর কাজের জন্য গড়ে তুলেছি অজস্র মানবিক সংস্থা, সংগঠন ও বিভিন্ন কমিউনিটি। তারুণ্যের বন্ধনেও এমন কতগুলো বোধ মানবিক লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত ও কাজের মাধ্যমে চেষ্টা করেছে নিজেদের লক্ষ্যকে যেন সুদূর প্রসারী, কার্যকরী একটা জায়গায় নিয়ে যেতে পারে। তারুণ্যের বন্ধন ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে অন্যতম পরিচিত ও প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন। ব্যক্তি উন্নয়ন, সমাজ ও দেশ উন্নয়নের চেষ্টায় বদ্ধপরিকর। 2014 সালে 5 বন্ধুর সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত একটি সামাজিক সংগঠন তারুণ্যের বন্ধন। এই সংগঠনটি শুরুতে সম্মিলিত যুব সমাজ নামে যাত্রা করে। এর প্রতিষ্ঠাকালীন সদস্যরা হলেন হাসান, রাসেল, শরীফ, আনিস এবং সাদ্দাম। 5 উদ্যোক্তার সবাই ছাত্র অবস্থাতে ব্যবসা ও চাকুরির সাথে যুক্ত হয়ে নিজেদের সমাজের উন্নয়নের কাজের সাথে সম্পৃক্ততা করার নিমিত্তে এই সংগঠনের কার্যক্রম শুরু করে। 2017 সালে তারুণ্যের বন্ধনে যুক্ত হন ফেনীর তরুণ স্বেচ্ছাসেবী সংগঠক নিশাত আদনান। নিশাত আদনানের যোগদানের মাধ্যমে তারুণ্যের বন্ধনে এক নতুন মাত্রা যোগ হয়। শুরুতে সম্মিলিত যুব সমাজ নাম থাকলেও পরবর্তীতে তা তারুণ্যের বন্ধন নামে আত্মপ্রকাশ করে 2014 সালের 25শে নভেম্বর। নাম পরিবর্তনের সপ্তাহখানেক পরে সমাজের সুবিধাবঞ্চিত 100 শিশুর সাথে 100 মুখের হাসি নামক কার্যক্রমের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। গর্ব সমাজ, গর্ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ, এ প্রত্যয়কে সামনে ধারণ করে তারুণ্যের বন্ধন এই অবধি নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রেখে চলছে। তারুণ্যের বন্ধন প্রথাগত সামাজিক সংগঠনগুলোর বাইরে এসে নিজেদের সম্পূর্ণ আলাদা পর্যায়ে অধিষ্ঠিত করেছে, যা সংগঠনটিকে অনন্য বৈশিষ্ট্য দিয়েছে। 2014 সাল প্রতিষ্ঠার প্রথম বছরে তারুণ্যের বন্ধনের উল্লেখযোগ্য কার্যক্রম 29 নভেম্বর 2014 ফেনী শহরের 5 স্টার হোটেলে 100 জন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সারা দিনব্যাপী কার্যক্রম পরিচালনা করে। দিনব্যাপী আনন্দ অনুষ্ঠানে ও হাসি খুশিতে শিশুদের সাথে করা কার্যক্রমের নাম ছিল 100 মুখের হাসি। অনুষ্ঠানে আগত 100 জন দরিদ্র শিশুর সাথে আনন্দ ভাগাভাগি, দুপুরের খাবার ও শীত বস্ত্র বিতরণ করে। 2015 সাল 14 জুলাই 2015 সালে পবিত্র ঈদ উল ফিতরে মলিন মুখে ঈদের হাসি শিরোনামে একটি ঈদ পোশাক বিতরণের আয়োজন করে। এতে 100 জন দরিদ্র সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়। এই অনুষ্ঠানটিও 5 স্টার হোটেলে করা হয়। 2016 সাল প্রতিষ্ঠার দ্বিতীয় বছরে 2রা জুলাই 2016 সালে 100 জন শিশুর মাঝে আবারও ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। একই বছর শীতে 5টি এতিমখানা মাদ্রাসায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। 2017 সাল প্রতিষ্ঠার প্রথম 3 বছর কার্যক্রমে কিছুটা ধারাবাহিক ও ব্যাপকতার অভাব থাকলেও 2017 সালে এসে তারুণ্যের বন্ধনের কার্যক্রম ও ব্যাপকতা বাড়ায়। 2017 সালের উল্লেখযোগ্য কার্যক্রম পবিত্র ঈদ উল ফিতরে ফেনীর ছাগলনাইয়াতে অবস্থিত রোমানা চৌধুরী শিশু আশ্রমের
25 জন বাচ্চাদেরকে ইফতার ও ঈদের জামা প্রদান করা হয়। 23 আগস্ট বন্যা কবলিত দিনাজপুরে প্রায় 2 লক্ষ টাকার ত্রাণ সহায়তা পৌঁছে দেয়। 28 ডিসেম্বর ফেনীর সোনাগাজীতে চর কৃষ্ণজয় গ্রামে বানভাসী 100টি পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করে। 10 সেপ্টেম্বর প্রাণ ভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য সম্মিলিতভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। এতে ভ্রাতৃপ্রতিম সংগঠন সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, রক্তকণিকা ও তারুণ্যের বন্ধন প্রায় 3 লক্ষ টাকার ত্রাণ সহায়তা প্রদান করে। 2017 সালের 15 সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি আনন্দ ভোজের আয়োজন করা হয়। 2018 সালের 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনীর শহীদ সালামের বাড়ি পরিদর্শন, স্মৃতিচারণ। 2 মে 7 জন তরুণ স্বেচ্ছাসেবক ও সংগঠক নিয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালার অংশগ্রহণ করেন ফেনীর স্থানীয় নেতৃবৃন্দ। 2 জুন পবিত্র রমজানে 100 জন মাদ্রাসা ছাত্রর সাথে ইফতারের আয়োজন করে। 2019 সালে 5ম প্রতিষ্ঠা বার্ষিকীতে তারুণ্যের বন্ধনের নতুন কমিটি গঠন করা হয়। নিশাদ আদনানকে সভাপতি ও জহিরুদ্দিন বাবরকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। 2019 সালের কার্যক্রম: 22 জানুয়ারি 2019 ফেনীর বড়বাজারে প্রায় 200 মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। রমজানে 10টি নিম্নবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও মাদ্রাসার ছাত্রদের মাঝে ঈদ পোশাক বিতরণ করে। 2020 সাল করোনা মহামারীতে বিপর্যস্ত পৃথিবী আমাদের ফেনীতেও তীব্র আকার ধারণ করেছিল। তৃপ্তির আহার এ প্রজেক্টে তারুণ্যের বন্ধন হাজারো অভুক্ত পরিবারকে খাবার দিয়েছে। কর্মহীন, আশ্রয়হীন মধ্যবিত্ত পরিবারগুলোতে পাঠিয়েছে ত্রাণ সহায়তা। সে বছর ঈদেও মাদ্রাসা ছাত্রদের মাঝে নতুন পোশাক প্রদান করা হয়। 2021 সাল তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবনে স্বস্তির নিঃশ্বাস দিতে আসে পরশে বিনামূল্যে হাজারো পথচারীকে ঠান্ডা শরবত বিতরণ করা হয়। সে থেকে প্রতি বছর গরমে নিয়মিতভাবে পরশ ফেনীর মানুষের পাশে আছে। এ বছরই অক্সিজেন সেবা চালু করা হয়। আর্থিক সংকটে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এমন কয়েকটি পরিবারকে অক্সিজেন সেবা প্রদান করা হয়। 2022 সালের 8ম প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন করা হয়। ফখরুল ইসলাম ফাহাদকে সভাপতি ঘোষণা করে 35 সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়। তারুণ্যের বন্ধন সবসময়ই ব্যতিক্রম ধর্মী কাজে আনন্দ বোধ করে। সেই চিন্তার সার হিসেবেই ফেনীতে সর্বপ্রথম সবজি ডোনেট বক্স স্থাপন করা হয়। এই সালেই এতিম বাচ্চাদের সাথে ইফতার, সিলেটে বন্যা, ফেনীর ফুলগাজীর বন্যায় অবদান রাখে। 2022 সালেই সর্বপ্রথম ফেনীতে হিলফুল কোরআন প্রতিযোগিতার প্রথম আসর আয়োজন করা হয়, যা ফেনীতে ব্যাপক সাড়া তোলে। খুদে কোরআনের হাফেজদের পাশে থেকে ওদের উৎসাহ দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই বছর বিজয় দিবসে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনায় একটি দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে 2022 সাল কার্যবছর সমাপ্তি ঘটে। 2023 সাল বিগত বছরগুলোর মতো এই বছরও নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ইফতারের সময়সূচি, এতিম ছাত্রদের সাথে ইফতার, দাবদাহে অতিষ্ঠ জনজীবনে স্বস্তির পরশ, দুস্থদের খাবার বিতরণ, বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প, বিনামূল্যে সুপেয় পানির ফিল্টার স্থাপন করে। 2024 সাল চলতি বছরই তারুণ্যের বন্ধন 10 বছর পূর্ণ করে 11 বছরে পদার্পণ করে। বছরের শুরুতেই শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে। এই বছর রমজানে কামাল্লা মাদ্রাসার সন্ধান পায় তারুণ্যের বন্ধন। ফুলগাজীর কামাল্লায় অত্যন্ত জীর্ণ শীর্ণ মাদ্রাসাটির বেশিরভাগ ছাত্রই এতিম, কেউ পিতাহীন, কেউ মাতাহীন, কারো মা বাবা কেউই নেই। রমজান ইফতার, সেহরি, বাচ্চাদের ঈদ পোশাক সহ প্রায় 4 লক্ষ টাকার সহায়তা প্রদান করে। তারুণ্যের বন্ধনের উদ্যোগের পর ফেনীর বিভিন্ন সামাজিক সংগঠন এই মাদ্রাসাটিতে বিভিন্ন কার্যক্রম করে আসছে।
5ই আগস্ট পট পরিবর্তনের পর শহরের শৃঙ্খলা, ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সবার আগে মাঠে নামে তারুণ্যের বন্ধনের স্বেচ্ছাসেবকরা। স্মরণকালের ভয়াবহ ফেনীর বন্যায় ফেনীর অন্যান্য সংগঠনের সাথে ফুলগাজীর বন্যা পর্যবেক্ষণে যায় তারুণ্যের বন্ধন। পানি নামার আগ পর্যন্ত উদ্ধার, ত্রাণ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। হাঁটু কোমর সমান পানিতে ঘুরে ঘুরে মানুষের কাছে সহায়তা পৌঁছে দেয়। পানি নামার পর কর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণ, দোকানের পুঁজি প্রদান ও ঘর নির্মাণ করে দেয়া হয়। তুরস্কের কনসুয়ার অর্থায়নে ফেনী পাইলট স্কুল মাঠে 750টি পরিবারের মাঝে একটি বৃহৎ খাদ্য বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এর পরপরই 2022 সালে শুরু হওয়া হিলফুল কোরআন প্রতিযোগিতার দ্বিতীয় আসর আয়োজন করে তারুণ্যের বন্ধন। প্রায় 3 লক্ষ টাকার আয়োজনে 100-এর বেশি খুদে হাফেজ অংশগ্রহণ করে। তারুণ্যের বন্ধন বিশ্বাস করে একটি সমাজ, রাষ্ট্র, সর্বোপরি বিশ্ব গঠনে একজন মানুষও অনেক বেশি প্রভাবক হতে পারে। সবাই যদি নিজের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করে, ছোট কাজ হলেও এর মাধ্যমে পরিবর্তন সাধিত হতে পারে। ব্যক্তি উন্নয়নের মাধ্যমে সামাজিক অবস্থা পরিবর্তনের নিরলস এই প্রচেষ্টায় অসংখ্য আলোর পথের মানুষ পেয়েছে তারুণ্যের বন্ধন। অনেকের সহযোগিতা ও ঐকান্তিক চেষ্টার ফলে তারুণ্যের বন্ধন কাজ করে যাচ্ছে। আজকের এই বিশেষ দিনে সবাইকে স্মরণ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসুন সবাই মিলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। সবাইকে নিয়ে একসাথে গড়ে তুলি সবুজের দেশ, শান্তির পৃথিবী। সমস্বরে বলি, গর্ব সমাজ, গর্ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ।